নমস্কার। ফ্রেঞ্চ রান্না, ইটালিয়ান রান্নার সারা ভুবন বিদিত নাম, সবাই সেই নিয়ে কত গল্প, কত প্রশংসা। তবে সেখানে ব্রাত্য হয়ে থাকে বাঙালি রান্না। আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় এ ভারী অন্যায়। কারণ কি বৈচিত্র্যে, কি স্বাদে, কি সফিস্টিকেশন অর্থাৎ পরিমার্জনায় বাঙালি রান্নার সত্যি জুড়ি মেলা ভার। আমি ব্যক্তিগতভাবে ফ্রান্সে, ইটালিতে গিয়ে সেখানকার খাবার খেয়েছি, তাই এই কথা আরও জোর দিয়ে বলছি। জানেন, আমার খুব স্বভাব হলো যখন যেখানে গেছি তখন সেখানে একদিনের জন্যও ভারতীয় বা বাঙালি খাবার খাবো না, সেখানকার খাবার চেখে দেখব, নয়তো জানবো কি করে, শিখবো কি করে। সেই জন্যই পৃথিবীর নানান জায়গা থেকে নানান প্রকারের খাবার খাওয়ার অভিজ্ঞতা আমার আছে, সেই সৌভাগ্য আমার হয়েছে। তবু আমি বলবো বাঙালি খাবার সবার সেরা। নিজে বাঙালি হয়ে বলছি এমন কিন্তু নয়, কারণ আমি সেরকম চক্ষু মুদে থাকবার মানুষই নই। বাঙালি রান্নার সবচেয়ে বড় ব্যাপার হলো, আরও একবার বলছি, তার বৈচিত্র্য। একবার ভেবে দেখুন তো, একটা সর্ষের ঝোল, অথবা একটা কালো জিরে কাঁচা লঙ্কার পাতলা ঝোল, অথবা পাঁচফোড়ন। পাঁচফোড়নের কথায় বলি, পৃথিবীর একমাত্র চীন ছাড়া, যেখানে চাইনিজ 5 স্পাইসেস রয়েছে, তাছাড়া কোনো জাতি, কোনো দেশ 5টি মশলা একত্রিত করে এমন সুন্দর সুস্বাদু, এমন সুঘ্রাণের মশলা কিন্তু তৈরি করার কথা ভাবতেও পারেনি। আমরা পেরেছি, সে তো আমাদের গর্ব। শুধু পাঁচফোড়নই বা থেমে থাকবো কেন? একবার ভেবে দেখুন তো, ঝাল, ঝোল, ছেঁচকি, ডাল, ডালনা, কোরমা, কালিয়া, কৌড়া, এর কি শেষ আছে? এই বৈচিত্র্য কোথায় পাবো? তবে এখানেই আসি আজকের রান্নার কথায়। আমরা বড় চিংড়ি পেলেই কেবলমাত্র প্রথমেই ভাবি, আরে এ দিয়ে তো রান্না করতে হবে মালাইকারি। কেন তাতে সীমিত থাকবো, যেখানে এই ভাণ্ডার নিয়ে বসে আছি? সেই জন্যই আজকের রান্নাটি দরকারি। চটজলদি রান্না, অতি বিরল রান্না। আজকে শিখব চিংড়ি মাছের হাঁড়ি কাবাব। চলুন শিখি। আজকের রান্নায় প্রথমে সেরে নিতে হবে দুটি প্রস্তুতি পর্ব। প্রথম, আদা এবং পেঁয়াজের রস বার করে নিন। কেমনভাবে বার করবেন তা দেখে নেব। তারপর ছেঁচে নেব গোটা গরম মশলা। একটি বড় বাটিতে পেতে নিন একখানি পরিষ্কার পাতলা কাপড়। এবার তাতে দিয়ে দিন 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। তার সাথে দিন 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও অল্প একটুখানি জল। ভালো করে মিশিয়ে নিন। এবার কাপড়টির চারিধার মুড়ে পুঁটুলি করুন। তারপর চিপে রসটি বের করে নিন। মনে রাখবেন, এই রান্নায় কিন্তু কখনোই রস ছাড়া আদা ও পেঁয়াজ বাটা দিলে তেমন স্বাদ আসবে না। এবার একসাথে ছেঁচে নিন 4-5টি ফুল ফেলা লবঙ্গ, গোটা 4 ছোট এলাচ ও 1.5 ইঞ্চি পরিমাণ দারচিনি। এবার কড়াই আঁচে বসান ও তাতে ঢেলে দিন 3 কাপ পরিমাণ নারকেলের দুধ। এই নারকেলের দুধ কিন্তু খুব পাতলা নেবেন না। নারকেলের দুধ ফুটে উঠলে এবার তাতে দিয়ে দিন চিংড়ি মাছগুলি। আমি এখানে ব্যবহার করেছি লেজ সহ 8টি বাগদা চিংড়ি। এবার মিশিয়ে নিয়ে রান্নাটি ফুটতে দিন
পরবর্তী মিনিট 4 মিনিট 4 মাথায় নারকেল দুধ সহ চিংড়ি মাছ একটি পাত্রে ঢেলে রাখুন। এবার তাতে ঢেলে দিন 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি গরম হয়েছে, এবার এতে দিয়ে দিন 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিতে হালকা রং ধরতে শুরু করেছে। এবার এতে দিন গোটা 2 তেজপাতা এবং আগে থেকে ছেঁচে রাখা গোটা গরম মশলা। ফোড়নের সুগন্ধ বেরোলে এবার ঢেলে দিন পেঁয়াজ ও আদার রস, যা আপনি আগে করে রেখেছেন। এবারে রান্নাটি ততক্ষণ কষান যতক্ষণ না পেঁয়াজ ও আদার রসের কাঁচা গন্ধ সম্পূর্ণরূপে চলে যায়। যতক্ষণ এই রান্নাটি কষানো হচ্ছে, আপনাদেরকে বলবো যে যারা আমাদের যোগাযোগ করতে চান আমাদের খাবার নেবার জন্য, অথবা আমাদের সাথে কোনো রেসিপি ভাগ করে নেবার জন্য, অথবা অন্য যে কোনো কারণে, তাদের জন্য রইল আমাদের যোগাযোগের নাম্বার। আমাদের যোগাযোগের নাম্বার হলো 6291834357। আরেকবার বলি, 6291834357। এই নম্বরে আমাদের স্বচ্ছন্দে যোগাযোগ করুন সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। কেমন লাগছে আজকের এই পর্বটি, আমাদের এই চটজলদি বিরল রান্নার সিরিজ এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আত্মীয় বন্ধুদের সাথে। সবাই কিন্তু আজকাল চটজলদি অথচ সুস্বাদু সুন্দর রান্না, বিশেষ করে হারানো বা বিরল রান্নার খোঁজে থাকেন। তাদেরকে এই সব রান্নাগুলি দিয়ে বলুন তারাও যেন করেন এই সব রান্না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে সবার আগে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। এবার রান্নায় ফিরি। আদা পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এবার যাব পরবর্তী পর্যায়ে। প্রথমে যোগ করুন গোটা 5 মাথাছেঁড়া কাঁচা লঙ্কা, তার সাথে দিন 1.5 চা চামচ পোস্ত বাটা এবং বোধহয় এই রান্নার সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ 3 চা চামচ তিল বাটা। সাদা তিল নেবেন। এবার রান্নাটি কষান আবার পরবর্তী মিনিট খানেক থেকে মিনিট 2। 4 থেকে 5 মিনিটের মাথায় এই রান্নায় ঢেলে দিন নারকেল দুধ সহ আগে থেকে সেদ্ধ করে রাখা চিংড়ি মাছ এবং স্বাদ অনুযায়ী নুন। এই সময় রান্নাটি রাখুন চড়া আঁচে এবং হতে দিন পরবর্তী আরও 4 থেকে 5 মিনিট। তবে একটি জিনিস খেয়াল রাখবেন, রান্নাটি ফুটতে শুরু করার মিনিট 2 মধ্যে চিংড়ি মাছগুলি আলাদা করে তুলে ছেঁকে রাখুন পরিবেশনের পাত্রে। আরও মিনিট 2-3 বাদে দেখবেন ঝোল অনেকটা ঘন হয়েছে। তখন ওপর থেকে ছড়িয়ে দিন আরও 8 চামচ ঘি এবং তারপর সেই ঝোলটুকু ঢেলে দিন চিংড়ি মাছের ওপর। চিংড়ি মাছের হাঁড়ি কাবাব প্রস্তুত। এই রান্না কিন্তু শুনলে আশ্চর্য হবেন, ভাত বা পোলাও দিয়ে যেমন ভালো লাগবে তেমনই কিন্তু ভালো লাগবে লুচি দিয়েও। একবার খেয়ে দেখবেন।